বিশ্বজুড়ে গাড়ি উৎপাদনে গুরুত্বপূর্ণ অটোমোটিভ কম্পিউটার চিপের ওপর রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল করতে যাচ্ছে চীন। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার নতুন বাণিজ্য চুক্তির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর চীনের সঙ্গে শুল্ক যুদ্ধে জড়িয়ে পড়েন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টাপাল্টি শুল্ক আরোপ করে দুই দেশ, যার প্রভাবে অনিশ্চয়তা দেখা দেয় বৈশ্বিক বাণিজ্যে। গেল সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর দেশ দুটির মধ্যকার বাণিজ্য যুদ্ধের উত্তেজনা অনেকটাই কমে আসে। এরই মধ্যে চুক্তি নিয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস, যেখানে সমাধান হওয়া বড় বিষয়গুলোর একটি অটোমোটিভ কম্পিউটার চিপ রপ্তানি। বিশ্বজুড়ে গাড়ি উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অটোমোটিভ কম্পিউটার চিপের ওপর রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল করতে চলেছে চীন। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার নতুন বাণিজ্য চুক্তির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। চীনে উৎপাদন সুবিধা সম্পন্ন নেক্সপেরিয়ার চিপ সরবরাহ ব্যাহত হলে বৈশ্বিক সাপ্লাই চেইনে ঝুঁকি তৈরি হতে পারে, এ নিয়ে উদ্বেগ ছিল। নেক্সপেরিয়া চীনের মালিকানাধীন হলেও কোম্পানির সদর দপ্তর নেদারল্যান্ডসে। ইউরোপে তৈরি নেক্সপেরিয়ার প্রায় 70% চিপ চীনে পাঠানো হয়, সেখানে প্রক্রিয়াজাত হয়ে তা আবার বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। নেক্সপেরিয়ার চীনের কারখানাগুলো থেকে উৎপাদিত চিপ যেন বিশ্ব বাজারে আবার অবাধে সরবরাহ করতে পারে, সেজন্য উপযুক্ত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে চীন। গত মাসে ভলভো কার্স, ভক্সওয়াগন সহ বেশ কয়েকটি গাড়ি নির্মাতা সতর্ক করে জানায় চিপ সংকটের কারণে সাময়িকভাবে উৎপাদন থামাতে হতে পারে। জাগুয়ার ল্যান্ড রোভারও জানিয়েছিল চিপের সংকট তাদের ব্যবসার জন্য হুমকি তৈরি করছে। এদিকে চীন থেকে চিপ রপ্তানি শিথিল হলেও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি সর্বাধুনিক চিপগুলো এখন থেকে শুধু মার্কিন কোম্পানিগুলোর জন্যই সংরক্ষিত থাকবে। চীন বা অন্য কোনো দেশকে এই চিপ দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বাজার মূলধনের হিসেবে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি এনভিডিয়ার অত্যাধুনিক ব্ল্যাকওয়েল চিপ ব্যবহারের সুযোগ কেবল যুক্তরাষ্ট্রের গ্রাহকদেরই পাওয়া উচিত। এতে চীন এবং সম্ভবত বিশ্বের বাকি দেশগুলোও যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত সেমিকন্ডাক্টর প্রযুক্তি থেকে বঞ্চিত হবে, এমনটাই ধারণা বিশ্লেষকদের। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।